ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি সম্পূর্ণ নিরামিষভাবে পটলের দোরমা বা দোলমা। এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে 6 পিস পটল নিয়েছি, দিয়ে এটার ওপরে ছালটা ছাড়িয়ে নেব। যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে করতে হবে। এইভাবে সব পটলের ছালগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এই দুই সাইডটা কেটে দেব। দুই সাইডটা কেটে দেওয়ার পর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো একটা চামচের সাহায্যে বের করতে হবে। এইভাবে বাকি পটলগুলো এইভাবে ছাল ছাড়িয়ে ভেতরের বীজগুলো এইভাবে চামচের সাহায্যে বের করে নিতে হবে। পটলের বীজগুলো দেখুন এখানে বের করে নিয়েছি, দিয়ে এগুলো একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর বাকি যে পটলগুলো ছিল সেগুলো একইভাবে কেটে নিয়েছি আর বীজগুলো বের করে দিয়েছি। দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পটলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, পটলের বীজগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে পেস্ট বানিয়ে নেব। পটলের পুর বানানোর জন্য অপরদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব, আর নুন হলুদ মাখানো পটলগুলো সেগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখুন পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে এগুলো তুলে নেব। কড়ার মধ্যে যে তেল রয়েছে তা কমিয়ে নেব। দিয়ে ওই তেলের মধ্যে পটলের বীজগুলো যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে 150 গ্রাম পনির এখানে দিয়ে দেব। এই পনিরটা বাড়িতেই বানানো, ওটাই গ্রেট করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন পটলের পুর ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। দিয়ে ভেজে রাখা পটলের মধ্যে পুর ভরে দেব। যেরকমভাবে আমি করছি আপনারাও ঠিক একইভাবে করে নিতে পারবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। নিরামিষের দিনে আপনারাও এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল কড়ার চারপাশে লাগিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা আর এখানে আদা আর এলাচ বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে টমেটো বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলা কষিয়ে নেব। এখানে দেখুন মশলা ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে বেটে নেওয়া কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মশলা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন মশলা ভালো করে ফুটে গেছে। দিয়ে এর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। পুর ভরা পটলগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। তার মাঝখানে 1-2 বার নাড়াচাড়া করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলের দোরমা বা দোলমা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব ঘি। দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের পটলের দোরমা বা দোলমা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।